ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের বিষয়টি আজকে বেশ সমালোচনার সৃষ্টি করেছে। এই সরকার ৩ বছর মেয়াদী একটি সমঝোতার স্মারক সই করেছে। সেটা নিয়ে এখন নানা ধরনের প্রশ্ন উঠছে যে বাংলাদেশে এর আসলে কাজটা কি। কেননা আমরা যতদূর জানি যে এই সংস্থাটি সংঘাতপ্রবণ দেশগুলোতে মূলত এই সংস্থাটি আসলে কাজ করে থাকে। আপনি এটাকে কিভাবে দেখছেন? প্রধান উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি শুরুতে কন্ডেম করি একটা জিনিস, উনি এটা ইংরেজিতে দিয়েছেন। উনি অনেক বাংলা স্ট্যাটাস দেন, ওনার পেজে যে কেউ গেলে দেখতে পারে, এটা ইংরেজিতে দিয়েছেন যাতে আমরা বুঝতে না পারি। তো খানিকটা ইংরেজি যেহেতু বুঝি, আমি পড়লাম, তো পড়ে দেখলাম আর কি উনি খুব সুন্দর সুন্দর কথা লেখা হয়েছে যে আমাদের এখানকার লোকাল যারা কাজ করে তাদের ট্রেনিং দেবে, অ্যাসিস্ট্যান্স করবে, ইত্যাদি ইত্যাদি। শুনতে ভালো। আপনি যেটা বলছেন সংঘাতপ্রবণ, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেশগুলোর নাম পড়ি। 16টা দেশে পুরোপুরি অফিস আছে। আমি একদম ওদের যে হিউম্যান রাইটস কমিশন আছে সেটার ওয়েবসাইট থেকে পড়ছি। বুর্কিনা ফাসো, ক্যাম্বোডিয়া, চাঁদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লিবিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, প্যালেস্টাইন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া, ইয়েমেন, নর্থ কোরিয়া, ইউক্রেন, এ দুটোতে হলো আদার একটু পার্সিয়াল অফিস। আমরা দেখছি আপনি যেটা বললেন যে সংঘাতপ্রবণ, আমরা যদি শুনি খুবই আফ্রিকার বিভিন্ন সংঘাতপ্রবণ দেশ, মিডল ইস্টের সংঘাতপ্রবণ দেশ, আমাদের কেন প্রয়োজন হলো? এখন দুটো ইস্যু, সেটা হলো যেটা লেখা হয়েছে, আমাদের এই ধরনের ক্ষেত্রে সবসময় যা লেখা হয় তাই আসলে থাকে না, এর মধ্যে অনেক ইস্যুস থাকে। আমরা আসলে এই প্রশ্ন সরকারকে করতে চাই যে কেন অন্য দেশগুলো তাহলে এটা করতে যায়নি, এটা যদি এতই ভালো হয় কেন ওই জায়গাগুলোতে এটা হয়েছে, কেন এখানে হয় নাই? সংঘাতপ্রবণ দেশ, তার মানে বাংলাদেশে কি এই ধরনের পরিস্থিতি বিরাজ করবে, এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে? অথবা তারা কি চাইছেন যে 3 বছর মেয়াদে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, খেয়াল করুন, নির্বাচনের পরবর্তী সরকারটার মধ্যেও তার টেনিওর থাকবে। তো সুতরাং পরবর্তী সরকারের ব্যাপারে তারা কি এমন কোনো চাপ তৈরির চেষ্টা করছেন যেটা আসলে পরবর্তী সরকারকে দুর্বল করার পরিস্থিতি হবে? আমরা একটা কথা শুরুতে বলে রাখতে চাই, বাংলাদেশে মানবাধিকার রক্ষিত হবে, এটা হতেই হবে, এবং এটার জন্য ইভেন জাতিসংঘের প্রয়োজন। আমরা দীর্ঘদিন, যখন জাতিসংঘ ছিল না, আমরা দীর্ঘদিন প্রচুর শোরগোল করেছি যে বাংলাদেশে যত হিউম্যান রাইটস ভায়োলেশন, ওই সরকারের সময় শুধু না, এর আগের বিএনপি সরকার। আমি অন্তত একটা জিনিস নিয়ে সিরিয়াস অ্যাক্টিভিজম করতাম, তখন এত লিখতাম না, কিন্তু ওই সময় মুখে বলতাম, পরবর্তীতে লিখেছি। আমি আজকে মনিহাপার সামনেই বলি, ওনার দল 2001-06 বিএনপি সরকারের পাপ ছিল, মানে 14 থেকে শুরু করে আওয়ামী লীগ যা করেছে তার সাথে তুলনা হয় না, কিন্তু অনেক পাপ ছিল। কিন্তু সবচেয়ে বড় পাপ ছিল বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইন্ট্রোডিউস করা। সো আমরা সমালোচনা কিন্তু আমাদের সমাজে এগুলো হয়েছে, এটার জন্য জাতিসংঘের হিউম্যান রাইটসের আসলে জরুরি কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। বাংলাদেশে খুবই চমৎকার হিউম্যান রাইটস অর্গানাইজেশনস আছে, তারা দীর্ঘদিন কাজ করেছে। সমস্যা হচ্ছে তাকে করতে দেওয়া হয়নি। যেমন ধরুন অধিকারকে শেখ হাসিনা করতে দেননি, কিন্তু অধিকার তার জায়গায় অ্যাক্টিভিজম করেছে, আইন সালিশ কেন্দ্র আছে, আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে। সুতরাং এটা কেন প্রয়োজন হলো হঠাৎ করে, যেখানে আমরা তুলনা করে দেখছি, এই জবাবগুলো আমাদের কাছে একেবারেই স্পষ্ট।